কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ পয়লা বৈশাখ, তাই সকলকে জানাই বৈশাখী শুভেচ্ছা। সকলের ক্লান্তিহীন জীবনের অবসান ঘটুক। দুঃখ, কষ্ট যা কিছু রয়েছে থাক সব স্মৃতির পাতায়। তবে নতুন বছর সকলের যেন জীবন আনন্দ উচ্ছলতায় ভরে ওঠে কানায় কানায়। ছোট থেকে বড় সকলের জীবন যেন আনন্দই ভরে ওঠে। আর তার প্রথম নমুনা ওই যে আপনাদের সামনে ছুটে বেড়াচ্ছে আমার ছোট্ট ছানাটি। ও এখানে এসে এত আনন্দ পেয়েছে যে বলার ভাষা নেই। সকলকে কাছে পেয়েও ভীষণ ভীষণ খুশি। সবার সাথে এত সহজে মিশে যাচ্ছে যেন এমন ভাবটি তার সবাই ওর কাছে খুব আপন। আপনারা নিশ্চয়ই অনেকেই ভাবছেন যে সবাই একই রঙের শাড়ি পরে কোথায় যাচ্ছে। মঙ্গরাজপুরে যে গোষ্ঠ মেলাটি হয় তার ঠাকুর অর্থাৎ রাধাকৃষ্ণ গোপাল ঠাকুর সেটি আনা হয় পাশের গ্রাম স্থলপতা থেকে। বহু বছর ধরে এই প্রথাটি চলে আসছে। খুব সুন্দরভাবে ডুলি সাজিয়ে খোল করতাল সহ ভজন করতে করতে ঠাকুর যায় মঙ্গরাজপুরে। জানেন, বহুদিন বলবো না, বহু বছর পরে না এই রাস্তায় এলাম, তাও আবার এই যে সামনে আমার একটি দিদি লুসিদির জন্য। ছোট থেকে মেঠো পথে এত স্মৃতি জড়িয়ে আছে যে আজ ভাবলে যেন কোনো এক ভাবজগতে হারিয়ে যায়। যাই হোক, আমি এখন বাড়ি যাব। পালকিতে করে ঠাকুর যখন আমাদের গ্রামের ভিতর দিয়ে যাবে তখন আবার আপনাদেরকে দেখাবো। একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে ভীষণ সুন্দরভাবে পালকি সাজিয়ে সকলে আনন্দ উচ্ছ্বাস করতে করতে ঠাকুর আনতে আনতে বেশ সন্ধে হয়ে যায়। বহু বছর পরে দেখলাম এই বছর কিন্তু অনেকেই সং সেজেছে। সং বলতে কেউ কেউ শিব, দুর্গা, রাধা, কৃষ্ণ, রাম আরও অনেক কিছু। এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তখন কিন্তু প্রতি বছর এই সময় সং সাজত। আর গোষ্ঠ মেলায় আমার সবথেকে বড় আকর্ষণ ছিল এই সং দেখা। তবে কিন্তু ভয়ও পেতাম যখন দেখতাম কেউ ভাল্লুক সেজেছে, রাক্ষস সেজেছে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন, যেখানে ছেলেদের থেকে মেয়েরা বেশি নাচছে? হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। এখানে ছেলেদের থেকে মেয়েরা বেশি এনজয় করে এই প্রসেশনে। শুধু তাই নয়, ক্লাবের তরফ থেকে কিন্তু মেয়েদেরকে একটা করে গেঞ্জি দেওয়া হয়। আমি আর বাদ যাই কেন বলুন? তাই সবাই সাথে তালে তাল মিল একটু গা দোলাতে শুরু করে দিলাম। যাই হোক, এই প্রসেশনের ভিড় ঠেলে শেষমেশ আমি পৌঁছালাম গোষ্ঠমেলা প্রাঙ্গণে। গেটটা দেখুন কি সুন্দর সাজিয়েছে না? রাস্তাঘাট চারিদিক যেন আলো ঝলমল করছে। তো সবকটাই তো গোপালই, একটা সুখী আছে। এটি হলো ঠাকুর রাখার বেদি। দেখুন ঠাকুরগুলোকে কি সুন্দর পরপর সাজিয়ে রাখা হয়েছে। আর পাশে ইতিমধ্যে ডালা পড়তে শুরু করে দিয়েছে। আর একেবারে উপরের সারিতে যে সকল ঠাকুরগুলো দেখছেন তার মধ্যেই কিছু ঠাকুর পাশের গ্রাম থেকে আনা হয়েছে। আর ঠাকুর বেদির একেবারে সোজাসুজি উল্টো দিকে হয়েছে হরিবাসর, মানে এখানে সারা রাত্রিব্যাপী হরিনাম সংকীর্তন হবে। আর এই দিকে হরিনাম শুরু হতে তো এখন অনেক বাকি, তাই আমার ছেলে ভাবলো স্টেজটা কেন ফাঁকা যাবে, আমি আগে থেকেই হরিনাম করতে শুরু করে দিই। করছে দেখুন একবার।
দেখুন কাণ্ড, মেলা থেকে বাড়ি ফেরার পথে আবার পড়েছি প্রশাসনের মুখে। আর কি, আমার ছেলেকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। তবে হঠাৎ করে কেউ ঘাড়ে চাপিয়ে এইভাবে নাচতে শুরু করে দিয়েছে দেখে ও একটু হলেও ঘাবড়ে গেছে। যাই হোক, এই নাচ গান আনন্দ মজাই কটা দিন তো চলতেই থাকবে। আপাতত ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। টাটা।